তৃণমূলের মিটিং নিয়ে আলোচনার কথা বলেই থানাতে ডেকে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। আর সেই অভিজ্ঞতার কথা জানালেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। থানাতে ডাকা হয়েছিল, ডাকার পর 13 তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল। আমরা আলোচনা করছিলাম, হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন। উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে, আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে, এটা বলেই নিয়ে গেল। তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে। যেভাবে আইএসএফরা দোষ করলো, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে 7টা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে কোনো গ্রেপ্তার করা হলো না। আর যে ঘটনা নিয়ে, যেদিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল। আমি বারবার বলছি, সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে, কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল। যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য, আমাদের দাবি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এতগুলো খুন হলো, সেই নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হবে না? অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।